যতবার দাঁড়িয়েছি একসাথে ততবারই এনেছি জয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হলো আজকে শাকিব খানের ঢাকা ক্যাপিটালের থিম সং প্রকাশ হয়েছে। অলরেডি ঢাকা ক্যাপিটাল থিম সং প্রকাশ হয়েছে, সেই বিষয় নিয়ে কথা বলবো। শাকিব খানের এই থিম সংটা এতটা শ্রুতিমধুর হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। শাকিব খানের প্রথমে প্রথমে যে লুকটা, শাকিব খানের যে লুকটা, যে রূপে দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোনো সিনেমার ডায়লগ নিয়ে বা সিনেমা নিয়ে উনি পর্দায় হাজির হয়েছেন। কিন্তু এরই মধ্যেই প্রীতম হাসানের নতুন যে প্রীতম হাসানের কণ্ঠে থিম সংটা অসাধারণ লেগেছে। থিম সং এর কারণেই শাকিব খানকে বা শাকিব খানের না তো থিম সংটি অলরেডি প্রীতম হাসানের কণ্ঠে শাকিব খানের নতুন যে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস, সেটার জন্য অলরেডি রেডি হয়েছে। এইরকম থিম সং বা এইরকম বিগ বাজেটের থিম সং বিপিএল এর কোনো আসরে দেখা যায়নি। তো শাকিব খানের এই ঢাকা ক্যাপিটালের জন্য শুভকামনা রইল এবং জিতবে বাংলাদেশ, জিতবে ঢাকা ক্যাপিটাল, এরকম একটা ডায়লগ নিয়ে শাকিব খান প্রথমেই থিম সং এর উপস্থাপনা হয়েছে। এবং এই থিম সঙ্গে 14-15 আর এই থিম সঙ্গে 15 থেকে 20 জন অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছে। তো যাই হোক, ঢাকা ক্যাপিটালের জন্য শুভকামনা রইল। আশাবাদী আমরা যে ঢাকা ক্যাপিটাল ভালো কিছু করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।